হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি রেসিপি, শীতকালীন শীতের পাঁচমিশালি সবজি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। I have you. সবজি রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজের কলি, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, চাইনিজ কপি, সিম, আলু, টমেটো, গাজর আর ফুলকপি। আর নিয়ে নিয়েছি আদা রসুন কুচি, পেঁয়াজ রসুন কুচি, লবণ, শুকনা মরিচ, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা, কাঁচা মরিচ। এবার আমরা চলে যাব চুলায়। চলে আসলাম আমরা চুলায় একটা প্যানে আগে থেকে কিছুটা পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে, বলক উঠেছে। এবার আমরা তাতে দিয়ে দিব আলু। যেহেতু আলুগুলো একটু শক্ত, এই জন্য আলুগুলো আমরা একটু আগে সিদ্ধ করে নেব। আলু আর গাজরগুলো আমরা একসাথে দিয়ে দিব। এবার আমরা এটা 2 মিনিট রান্না করে নেব। হয়ে গেছে আমাদের 2 মিনিট। এবার আমরা এটাতে দিয়ে দিব আরও কিছু সবজি, আরও কিছু শক্ত সবজি আছে, ওইগুলো আমরা এবার এটাতে দিয়ে দিব আমরা ফুলকপিগুলো, শিম, আর দিয়ে দিব আমরা সবুজ কপি, যাকে চাইনিজ কপি যেটাকে বলা হয় আর কি। আর বাকি সবজিগুলো যেহেতু অনেকটা নরমে, ওইটা আমরা একটু পরে দিব। এবার আমরা 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। হয়ে গেল আমাদের 2-3 মিনিট। এবার আমরা তাতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম। এবার এটাকে আমরা আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। আমরা কিন্তু প্রথমে এটাতে লবণ দেইনি, লবণ দিলে সবজিগুলো ভেঙে যাবে, এই জন্য আমরা লবণ দিইনি। এবার আমরা এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বা এটাকে আমরা আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। সবজিগুলো হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। এবার আমরা এটাকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, কারণ গরম পানিটা গায়ে লেগে থাকে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবজিটা গলে যাবে। এই জন্য আমরা এটা আগে পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য এগুলা দিতে হচ্ছে। এবার আমরা এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। আমাদের মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের কুচিগুলি। পেঁয়াজ রসুনের কুচিগুলি দিয়ে দিব। এটাকে হালকা লাল করে একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজাটার সাথে আমরা কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা পেঁয়াজ রসুনের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নের গন্ধটা আসা পর্যন্ত আমাদের ভাজতে হবে। পাঁচফোড়নে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ফ্লেভারটা আসা পর্যন্ত আমরা এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আমাদের পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমরা তাতে দিয়ে দিব আমাদের সবজিগুলো। এরকম একটা হাঁড়িতে আমরা সবজিগুলোকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা পানি দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়েছি যাতে সবজিটা বেশি সিদ্ধ না হয়ে যায়। দেখুন আমরা যতটা সিদ্ধ চেয়েছিলাম সবজিটা ঠিক ততটাই সিদ্ধ হয়ে গেছে।
এবার আমরা সবজিটা তাতে দিয়ে দিব। আমরা তাতে দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। ওই সময় যে লবণটা দিয়ে দিয়েছিলাম ওটা তো পানির সাথে মিশে গেছে, এই জন্য আমরা ওটাতে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সবজিটাকে আমরা একটু আলতো হাতে নাড়িয়ে দিলাম। এবার আমরা এটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমরা 2 মিনিট রেখে দেব। আর তার সাথে দিয়ে দিব আমরা আগে থেকে টুকরো করে রাখা টমেটোগুলো। আমাদের সবজিগুলোকে কিন্তু আমরা একদম শক্ত রাখি না, আবার একদম নরমও করে ফেলি না। এবার আমরা তাতে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। সবজিটাকে আমরা ভালোভাবে এভাবে উল্টিয়ে ভেজে নিচ্ছি যাতে সবজিটা ভালোভাবে ভাজা ভাজা হয়। এবার আমরা তাতে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। আমাদের সবগুলা সবজি কিন্তু একেবারে আস্তা নেই, আবার সবগুলা সবজি ভেঙেও যায় নাই। কিছুটা সবজি ভেঙে গেছে আর কিছুটা সবজি আস্তে আছে। ভাজা ভাজা হওয়ার জন্য আমরা আর একটু রান্না করে নেব। আমরা এটাকে এভাবে হালকাভাবে একটু উল্টিয়ে দিব যাতে সবজিগুলা ততটা ভেঙে না যায়। দর্শক, আমাদের শীতের 5 মিশালি সবজি হয়ে গেছে। এবার আমরা চুলাটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল শীতের 5 মিশালি সবজি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না।